শরীর খারাপ, আজকে ওদেরকে ছাড়তে দেরি হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। দেশি মুরগি একটু তাড়াতাড়ি ছাড়তে হয়। এরা প্রাকৃতিক খাবার, ছাদের খাবার, যা আমি ভুট্টা গম দিই তাই খায়। ওদের ডিম বিক্রি থেকে টাকা চলে আসে, আসলে তেমন লাভ হয় না, কিন্তু মুরগিগুলা দেখতে ভালো হয়, বড় হয় এতটুকু। এতগুলা মুরগি ডিম পাড়ে অনেক কম, দেশি মুরগি ডিম পাড়ে কম, কিন্তু আপনি বাচ্চা যদি ফুটাইতে পারেন তখন এটা ভালো হয় আর কি। তা আমি বাচ্চাও মুরগির মাধ্যমে ফুটাই, কোনো মেশিনের মাধ্যমে না। অনেক থাকতো, 20-25টা 30টা তো আপনার পুকুরেই খেয়ে ফেলছে, আবার কিছু চলে গেছে। এখন কোনো রকমের নর্মাল নেট দিয়ে রাখছি, এগুলি ছোট থেকে একদম বড় করছি। আগের বেসগুলা যেগুলি বয়স্ক আনছিলাম ওগুলি কিছু একটাও নাই, এই একটা আছে, কালো পাখনা উঠে গেছে, তাছাড়া সবগুলা নিজের। এগুলি সবগুলা 6 মাস থেকে 1 বছরের বয়স। ক্ষুদ্র থেকে কিছু একটা করলে যে বড় করা যায়, এটা হয়তো আল্লাহ তাআলা আমার রহমত, যেগুলি আমি 1টা 2টা থেকে এই তিলে তিলে আস্তে আস্তে করে বড় করার চেষ্টা করতেছি। সমস্যা কিছু একটা করা, প্রায় 1.5 বছরের মতো। একটা মশলা বিজনেস আছে, আমি মশলা বিজনেসটা ইউটিউবে দেই নেই, দিব। হলুদ মরিচ মিক্স মশলা, অরিজিনাল খাঁটি সরিষার তেল, আপনার গানি ভাঙা, ওইটা গানি থেকে ভাঙানোর পরে দেওয়া হয়। মিষ্টি মরিচ, কাশ্মীরি মরিচ, ঘি, যার যেটা প্রয়োজন, এখন প্রয়োজন অর্ডার করলে তখন পৌঁছায় দেওয়া হয়, অথেন্টিক এবং ভালো এটাই দেওয়া হয়। যাই হোক, ভিডিওটা একটু দেখেন, ছোট্টখাট্টো ভিডিও, ছাদে উঠলাম, মন চাইলে একটু করলাম। এটা আমার এই যে খাঁচা, বিভিন্ন খাঁচা, শীত পড়তেছে সব বাইরে, খাঁচার ভিতরে এইভাবে ওরা, ওদের ঘর এগুলি। আগে ভিতরে ছিল ঘর, এই যে ঘর, এখানে ডিম পাড়ে ওরা, ডিম পাড়ার জন্য হয়ে করে দিচ্ছি। এগুলি আপনার বাচ্চা ফোটানোর জন্য বসে, এরা এখন খেতে বেরোচ্ছে, এই যে ডিম পাড়ছে, বাচ্চা ফোটানোর জন্য বসবে। দেখতে ভালোই লাগে এগুলি দেখে, এই যে এরা আমার খুব পোষা, খুব আদরের এরা। এটার একটা ডানা কুকুরে খেয়ে ফেলছে, একটা ডানা নিয়ে সে জন্ম। এগুলি মা ছাড়াই মানুষ হয়েছে, আরো খাদ্য খুঁজতেছে। আপনি মুরগি, কবুতর, এগুলিকে আপনি যত খাওয়াবেন তারা তত খাদ্য চাইবে। যাক, আরো একটু দেই, আজকে তো দেরি হয়ে গেছে, দেখি আরো একটু খাবার দেই, তারা খাবার খুঁজতেছে, খাবার তাদেরকে দেই। আজকে তাদেরকে একবারেই খাবারটা দিয়ে দেই, আর দেব না। আজকে খাবারও নাই, খাবার দিচ্ছি। আয় আয়, খাবার না থাকলে তো শেষ। খাবার যা ছিল সব দিয়ে দিছি। এখানে সব বড়রা, বাচ্চারা আলাদা রাখছি। ওই যে বাসা আমার খালি আছে, ওই যে এটা ডিম পাড়ার জন্য সে জায়গা খুঁজতেছে, সে লাফালাফি করতেছে, সে ডিম পাড়বে কোথাও। আহ, দেখুন, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখে সুস্থ রাখুক। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোনো ওষুধ খাওয়াই না আল্লাহর রহমতে, মাশাআল্লাহ বলবেন যারাই দেখবেন। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। এই যে ডিম পাড়তে ঢুকছে একজন, আর এই ভয় এখানে লুকাইছে। আয় 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 আয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
ছাদের একটা অংশ 100-200 স্কোয়ার ফিট হবে, এটা খালি রেখে দিয়েছি। আসলে বিল্ডিংটা করার সময় ছিলাম, যেহেতু অনেক এখানে বারান্দায় কিছু দরজা আছে, আমার দরজা খুলে রাখছি। আগে কাজ করতাম, দরজা আছে। টিনের ঘর ছিল, টিনগুলা দিয়ে দিছি। চাইছিলাম কিছু টিন পাঠাই একজনকে দিব ঘর করার জন্য, তো কোনো রেসপন্স না পাওয়াতে টিনগুলো চলে গেছে। এই যে বাড়ির অংশ, রাস্তার কাজ চলে, ওয়াল ভেঙে গেছে, পানি জমছে। 7 তলার উপরে, অনেক উপরে। যাক, আল্লাহ সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সকলের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, ন্যাক হায়াত দারাজ করে এবং বিপদ আপদ থেকে রক্ষা করে। আসসালামু আলাইকুম।